ফাঁসির আসামিকে ক্ষমা করলেও আমাকে ক্ষমা করতেছে না। কি জন্য বললাম জানেন? আসলে ভাই আপনারা অনেকেই জানেন আমি মাছ মারি, আমার মাছ মারা খুবই নেশা। আসলে ভাই মাছ মারতে মারতে কি মানে কবে কানে পানি গেছে আমি আর বলতে পারবো না। তো এই কয়েকদিন ধরে আইসি 4-5 দিন হচ্ছে কানে খুব যন্ত্রণা করতেছে। তো কানে খুব যন্ত্রণা করতেছে। এখন আমার গরিব মানে চারটে সমস্যা ভাই। কারণ একবার গেছিলাম বল খেলতে, তা পাটা ভাঙে গেছিল। তারপর আবার খেলতে গিয়ে হাতটা ভাঙে গেছিল। এখন আবার কানে সমস্যা হয়েছে। এখন আবার কি হবে জানি না ভাই। কিন্তু এখন কাকার কাছে এসে বললাম, কাকা বললো যে যা ডাক্তার দেখা। তো আসলে ভাই কানের সমস্যা তো হয়েছেই, মানে এত পরিমাণ টাটাচ্ছে আর যন্ত্রণা, মানে ওই একটা সমস্যা হয়েছে। আর কেউ কিছু বললে আমি কিছু শুনতে পাচ্ছি না কানে, যেহেতু আপনি কিছু বলছেন কিন্তু আমি সেটা শুনতে পাচ্ছি না, মানে এত পরিমাণ খারাপ অবস্থা হয়েছে। তো আল্লাহ আমাকে এমনভাবে পাঠাইছে যে আমি যাই হোক মানে কোনো কিছু করতে গেলেও একটা না হয় একটা অসুখ হওয়াই নেই। মানে কি বলবো ভাই, গরিব মানুষের দুঃখের কোনো শেষ নাই। আর কি বলবো, মানে যেখানে যাই চিঠি একটা ঘটনা হয়, সমস্যা তো একটা হয় আছে, পেটে পিলাই হয়েছে, 2 মাস পর রক্ত দেওয়া লাগে। এই রোগটা মানে সারা জীবনে হয় আছে, কবে সারবে আমি আর জানি না, মানে আল্লাহ কবে সারবে না আমি সেটা জানি না ভাই। কিন্তু এর মধ্যে যদি আরও সমস্যা হয় তাহলে বিপদ আর এক রকম। কারণ প্রতি মাসে রক্ত দেওয়া লাগে, রক্তের জন্য মানুষের হাত পা ধরা লাগে, এবং এই সমস্যাটাও কবে ভালো হবি সেটা আল্লাহ জানে। এই কথাটা মানে মনের থেকে আসতেছে যে আল্লাহ পৃথিবীতে পাঠাইলো আবার কেন অসুখ দিল এত, মানে আসলে ভাই কি বলবো, মনের থেকে বাড়া যাচ্ছে এসব কথা, যে এই অসুখের জন্য কিভাবে চলবো আর কি। আর আল্লাহ এমনভাবে পাঠাইলো চারটোরেই অসুখ, বুঝতে পারছেন ভাই, চারটোরেই অসুখ। আর কি বলবো, আর কিছু বলার নেই ভাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং এই পেজে একটি ফলো দিবেন। ধন্যবাদ।